আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তবে আমার আজকে কিন্তু যে ভিডিও, এটা কিন্তু কোনো স্কিন কেয়ারের উপর না। আজকে আমি সম্পূর্ণ আলাদা একটি ভিডিও নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, আপনারা জানেন যে প্রচণ্ড গরম পড়ে গেছে। এই যে গরমের পাশাপাশি কিন্তু বেড়েছে মশার উপদ্রব। আর এই মশার কামড় থেকে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো কিন্তু নানাবিধ রোগ হয়। আর তখনই আমরা কি করি, বেশিরভাগ বাড়িতেই দেখা যাচ্ছে যে মশা তাড়ানোর জন্য বাজার থেকে কয়েল কিনে আনা হয়। আর এই যে কয়েল জ্বালিয়ে দেওয়া হয়, এর ফলে কয়েলের যে ধোঁয়া, এটা কিন্তু খুবই ক্ষতিকর। বিশেষ করে যাদের বাসায় বাচ্চারা আছে, বয়স্ক লোকেরা থাকেন, তাদের জন্য কিন্তু এটি অনেক বেশি ক্ষতিকর। তাই কয়েল না জ্বালিয়ে কিভাবে স্বাস্থ্যকর উপায়ে ঘরে থাকা উপাদান দিয়ে মশা তাড়াবেন, এবং ঘরের মশা তো মরবেই, বাইরের একটি মশাও কিন্তু ভেতরে আসতে দেবে না, এমনই একটি পদ্ধতি আজ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তাহলে চলুন 100% কার্যকরী আমার আজকের এই টিপস ভিডিওটি দেখে নিই। এর জন্য প্রথমে যে উপাদানটি কিন্তু আমি নিয়েছি সেটা হচ্ছে ঘি। এখানে আমি গাওয়া ঘি ব্যবহার করব। ঘি কিন্তু সকলেই চেনেন এবং সকলের বাসায় কিন্তু কম বেশি ঘি থাকে। তো এখানে কিন্তু আমি যে কয়টি উপাদান ব্যবহার করব তার প্রত্যেকটি উপাদানই সবার বাড়িতে থাকে এবং খুবই সামান্য পরিমাণ 2-3টে উপাদান দিয়েই আমরা আজকে টিপস ভিডিওটি করব, যেটি খুবই দুর্দান্ত একটি টিপস ভিডিও এবং খুবই কার্যকরী। তো দেখুন, আমি এখানে ঘি নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি এখানে আমি কর্পূর। বন্ধুরা, কর্পূর এবং ন্যাপথল কিন্তু দেখতে একই রকম। আপনারা যদি কেউ কর্পূর না পান তাহলে অবশ্যই আপনারা এখানে ন্যাপথল ব্যবহার করবেন। আর এখানে কিন্তু আমি আরও একটি উপাদান ব্যবহার করব, সেটা হচ্ছে রসুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে রসুন নিয়ে নিয়েছি। এরপর আমরা এগুলো দিয়ে কীভাবে একটি সুন্দর রেমেডি তৈরি করব সেটা দেখে নিব। তো আমি কিন্তু এখানে দেখুন কর্পূরটাকে গুঁড়া করে নিয়েছি। আপনারা এভাবে কর্পূর বা ন্যাপথল যেটাই ব্যবহার করুন না কেন, দুইটাই কিন্তু অসম্ভব কার্যকরী ঘর থেকে মশা মাছি তাড়ানোর জন্য। তো আপনারা এটাকে গুঁড়া করে নেবেন। আর এখানে আমি যে রসুন নিয়েছিলাম, এখান থেকে 2 কোয়া রসুন নিয়ে এই রসুন 2 কোয়াকে আমরা একটু শিলপাটায় বা একটু থেতলো করে নেব। আমরা পুরোপুরি এটাকে একদম পেস্ট করব না, একটু থেতলো করে নেব। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রটি কিন্তু খুবই সস্তা, এটা বাজারে কিনতে পাওয়া যায় মাত্র 10 টাকা দাম। এইটার ভিতরেই আমরা আজকের মশা তাড়ানোর এই দুর্দান্ত টিপসটি তৈরি করে নেব। তো দেখুন, আমি কিন্তু সেই রসুনগুলোকে একটু থেতলো করে নিয়ে এসেছি। এখন এই রসুন আমি এই পাত্রটির ভিতর দিয়ে দেব। বন্ধুরা, সত্যি আপনারা কিন্তু একবার হলেও আজকের এই টিপস ভিডিওটি আপনারা তৈরি করবেন। দেখবেন যে আপনাদের যে এখন যে মশার প্রচণ্ড উৎপাত, সন্ধ্যা লাগলেই ঘরে মশা ভৌ ভৌ করে, সেটা কিন্তু একেবারেই চলে যাবে। তো এখানে কিন্তু আমি রসুন নিয়ে নিয়েছি থেতলো করে। আর এখানে আমি নিয়ে নেব খুবই সামান্য পরিমাণ কর্পূরের গুঁড়া। আমরা কিন্তু আজকে মশা তাড়ানোর যে রেমেডিটি তৈরি করছি সেটা কিন্তু খুবই কার্যকরী। আপনারা কিন্তু অবশ্যই এটি একবার হলেও ট্রাই করবেন। দেখবেন যে ঘরে কোনো গন্ধ থাকবে না, কয়েলের যে অস্বাস্থ্যকর ধোঁয়া, সে ধরনের কোনো ধোঁয়াও থাকবে না, অথচ ঘরে আবার কোনো মশাও থাকবে না। এর থেকে কি আর ভালো কিছু হতে পারে বলুন? তো আমি কিন্তু রসুন নিয়ে নিয়েছিলাম একটু থেতলো করে, তার ভিতরে সামান্য পরিমাণ কর্পূর নিয়েছিলাম। আর এখন আমি নিয়ে নিচ্ছি 2 চামচের মতো ঘি। আপনাদের যদি বাসা একটু বড় হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেকটি উপাদান আপনারা একটু বাড়িয়ে দেবেন। আমি ঘি নিয়ে নিয়েছি। এখন আমরা একটু সবকটি উপাদানকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন, আমি একটি মোমবাতির সাহায্যে এই উপাদানগুলোতে একটু আগুন জ্বালিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একটু সময় নিয়ে আগুনটা জ্বালাবেন। এরপরে আপনারা যেটা করবেন যে আপনাদের ঘরের কোণায়, এটা খাটের নিচে হতে পারে বা যে কোনো একটি সেফটির জায়গায় আপনারা এটাকে জ্বালিয়ে দিবেন। ট্রাস্ট মি, আপনারা বিশ্বাস করুন এটা যে সত্যি কতটা কার্যকরী। আমি নিজেও কিন্তু কয়েকদিন এটা অ্যাপ্লাই করেছি। আমার ঘরেও ছোট ছোট বাচ্চারা আছে। তো একটা মশাও কিন্তু আসে নাই বাইরে থেকে, এবং ভিতরেও যে মশাগুলো ছিল সেগুলোও কিন্তু চলে গেছিলো এবং সেগুলো কিন্তু মারা গেছিলো। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে আমার ভিডিও দেখে নিতে পারেন। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।